হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি আজকে রান্না করব হচ্ছে কি তিত করলা ভাজি। তো দেখেন কীভাবে আমি আজকে তিত করলা ভাজিগুলো রান্না করি। তো প্রথমে চুলা আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। এবার হচ্ছে ফ্রাই প্যানটা গরম হওয়ার সাথে সাথে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে পরিমাণ মতো তেল দেওয়ার পর তেল যখন একটু সামান্য গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর রসুন কুচি। তো দেখতেছেন আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে কি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর রসুন কুচি একসাথে দেওয়ার পর আমি একদম ভালো করে নেড়েচেড়ে ভালোভাবে আমি একটু পেঁয়াজ আর রসুনগুলো একটু ভালোভাবে কিছুক্ষণ সময়ের জন্য কষিয়ে নেব। তো আমি এগুলো ভালো করে নেড়েচেড়ে ভালোভাবে একটু ব্রাউন কালার করে হালকা একটু ভেজে নিচ্ছি। তাই কিছুক্ষণ পরপর একটু ভালো করে নেড়েচেড়ে নিয়েছি আর চুলার আঁচটা একটু মিডিয়াম করে রাখছি যাতে এগুলো পুড়ে না যায়। আর হ্যাঁ, মিডিয়াম আঁচের মধ্যে আমি একটু হালকা করে ভেজে নেব। তো আপনারা পুরো ভিডিওটা দেখেন, দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন না যে আমার রান্নাটা কেমন হয়েছে। তো এবার ভালোভাবে নেড়েচেড়ে ভালোভাবে কষানো হয়ে আসে তখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে কি স্বাদ মতো 1 টেবিল চামচ লবণ। তো সেই জন্য আমি আরেকটু ভালো করে নেড়েচেড়ে আমি দিয়ে দেবো হচ্ছে কি কাঁচামরিচ কুচি 2-3টে কাঁচামরিচ কুচি আমি এখানে দিয়ে দিলাম। এবার কাঁচামরিচ কুচি দেওয়ার পর আমি একটু ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দেবো হচ্ছে কি তিত করলাগুলো। তো তিত করলাগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর সবগুলো তিত করলা আমি এবার এখানে দিয়ে দিলাম হচ্ছে কি সবগুলো তিত করলা দেওয়ার পর আমি একদম ভালো করে নিয়েছি। ভালোভাবে আমি তিত করলাগুলো একটু ভালো করে নিয়েছি ভেজে নেবো। তো দেখতেছেন আমি একদম ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তো আমি কিছুক্ষণ পর এগুলো ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। আর হ্যাঁ, আমি চুলার আঁচটা কিন্তু মিডিয়াম করে রাখছি, কারণ মিডিয়াম আঁচের মধ্যে আমি কিছুক্ষণ পর হালকা করে ভেজে নিতে হবে। তো মিডিয়াম আঁচ করে রাখছি। তারপর আমি এখানে দিব স্বাদ মতো 1 টেবিল চামচ লবণ। তারপর দিয়ে দিব হচ্ছে কি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, দিব 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়ো একসাথে দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে আমি এগুলো তিত করলার সাথে ভালো করে নেড়েচেড়ে ভালোভাবে একদম ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছি। তো দেখতেছেন আমি এগুলো একদম তিত করার সাথে মশলাগুলো একদম ভালো করে নেড়েচেড়ে মিশ্রণ করে নিচ্ছি। এবার হচ্ছে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ডেকে রাখবো। ঢাকনা উঠিয়ে আমি আর একটু ভালো করে নেড়েচেড়ে নেবো। তো আপনাদেরকে কিছুক্ষণ পর ক্লিন রেখেছি। তো দেখতেছেন আমার তিত করা ভাজিগুলো কীভাবে সুন্দর মতো হয়ে যাচ্ছে। তো কিছুক্ষণ এবার চুলার মধ্যে রেখে দিতে হবে। তো আস্তে আস্তে আমার রান্নাটা কমপ্লিট হবে, তাই কিছুক্ষণ চুলার মধ্যে রেখে দিয়ে একটু ভালো করে হালকা করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আর হচ্ছে আমি ঢাকনা দেখে রাখবো। আর কিছুক্ষণ পর আমি ওই ঢাকনা উঠিয়ে আর একটু ভালো করে নেড়েচেড়ে নেবো। তো দেখতেছেন আস্তে আস্তে আমার তিত কলা ভাজি রান্নাটা কমপ্লিট হয়ে আসছে। তাই আমি এগুলো কিছুক্ষণ পর ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি যাতে এগুলো নিচ দিয়ে লেগে না যায়। আর হ্যাঁ, আমি কিন্তু আগে থেকে মিডিয়াম আঁচের মধ্যে এগুলো ভালো করে হালকা করে ভেজে নিচ্ছি। তো বলতে গেলে এভাবে ভালো করে নেড়েচেড়ে ভাজার পর তারপর চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি, যেহেতু আমার রান্নাটা কমপ্লিট হয়ে এসছে। এবার আমার চুলার আঁচটা এখানে বন্ধ করে দিয়েছি এবং আমার রান্নাটা এখানে কমপ্লিট। আপনারা কিন্তু অবশ্যই আমার পুরো ভিডিও দেখেন, দিয়ে কিন্তু কমেন্ট করতে বলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।